দেখো ভয় তো পেয়েছে, একটু হলেও এক সেকেন্ডের জন্য হলেও ভয় তো পেয়েছে। দেখো কে দোষ করেছে কে করেনি এসব খুঁজে পেতে তাকে ফাঁসি দিতে অনেক সময় লেগে যাবে। এর থেকে বরঞ্চ নির্যাতিতা ফাঁসি দিয়ে দেওয়া হোক, ও তো বেকার বেকার মরেই গেছে, তো ওকে আরো ফাঁসি দিয়ে দাও। ঠিকই বলেছে, সময়টাও কম লাগবে, সব ল্যাটা চুকে যাবে। আমি বলছি শুনে রাখো, এটা আমাদের ভবিষ্যৎ। এ যদি আজকে অলিম্পিকে যেত, ইন্ডিয়া আরো 3-4টে মেডেল পেত। মোটামুটি 100 মিটার 200 মিটার 500 মিটার যা যা হয় সব কটাতে মেডেল দিত ইন্ডিয়াকে। এআইটা কি জানেন? এআইটা হচ্ছে আজকের দিনের সাইবার ক্রাইমে সবচেয়ে বড় ক্রাইম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। না মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআইটা কি, ওটা তো বলেছিল অনেকেই। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। আমি দেখলাম এক জায়গায় আমি নাকি বলছি যে আর আমি জীবনে এই কথা বলেই নাই। না না না, আপনি 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 আমাকে একটা কথা বলেন। না মানে কিছু মিল পাওয়া যাচ্ছে কি? হ্যাঁ দিদি বাবা তো সব ঠিক আছে। হ্যাঁ হ্যালো রচনা। হ্যাঁ না না বেশি কিছু করতে হবে না, তুমি জাস্ট ওই যেমন অ্যাক্টিং করো ওরকমই সেজে গুজে ক্যামেরাটার সামনে যাবে, দিয়ে একটু জাস্ট কাঁদতে হবে, মানে কাঁদার মতো একটু অ্যাক্টিং করতে হবে, ঠিক আছে? আর কিছু না। আর 2-4 লাইন একটু আওড়া দেবে। স্ক্রিপ্টটা তুমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি, স্ক্রিপ্ট তোমার হোয়াটসঅ্যাপে চলে যাবে সন্ধ্যের মধ্যে, তুমি রাতে ভিডিওটা করে আপলোড করে দাও, ঠিক আছে? ঠিক আছে। করে পৌঁছবো তো? আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো? কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। তো আমার যেটা মনে হচ্ছে এই সময় বেস, কাহুন, ড্রাম, ভায়োলিন, হারমোনিয়াম আমাদের দিদি সবই বাজাতে পারতো, শুধু ওখানে ছিল শুধু গিটারটা, তাই গিটারটা বাজিয়েছে। যদি যা দেওয়া হতো ওই সময় সবই বাজিয়ে দিত। বাড়ির নিচে পুলিশ কাট, বাহ! পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই আসছেন, দেখুন কি ভালো আমাদের কলকাতা পুলিশ, কত ভালো আমাদের কলকাতা পুলিশ। একটা ফালতু মানুষ যে বাড়িতে থাকে তাদের প্রোটেস্ট করছে, আর মহিলা পুলিশ গুলো আপনারা মুখটা চিনে রাখুন, এই মহিলা পুলিশ গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা কারণ এখানে আমরা আপনারা আমরা যাত্রা করছি বৃষ্টিতে ভিজে। তোমরা বেকার বেকার ভুলভাল রটাচ্ছ। পুলিশ কাজ করছে, পুলিশ তো কাজ করছে, কাকে প্রোটেকশন দিচ্ছে সেটা বড় কথা না, প্রোটেকশন দিচ্ছে। এবার চোরকে প্রোটেকশন দিচ্ছে না ডাকাতকে প্রোটেকশন দিচ্ছে না পাবলিককে প্রোটেকশন দিচ্ছে সেটা বড় কথা না, পুলিশ তো প্রায় প্রোটেক্ট করছে। পুলিশের বিরুদ্ধে জমেছে চোর পুলিশের বিরুদ্ধে জমেছে। আমি বলছি শোনো, এই সময় যা হচ্ছে তাদের পুলিশের লোক নেবে, ভালো করে পড়াশোনা করো, প্রিপারেশন নাও। জিজ্ঞেস করো না ডাক্তার আন্টিকে মারলো কে, কি জবাব দেবো? পারবেন জবাব দিতে? জিজ্ঞেস কর কেন মারলো, এই আঙ্কেল জবাব দেবে তোকে কেন? জিজ্ঞেস কর। ওনারা তো ভিডিও করতে দিচ্ছে না, লজ্জা পাচ্ছে। স্যার বলুন না রেপ মানে কি? স্যার রেপ মানে কি? বাচ্চাটাকে একটু বলুন না, এই বাচ্চাটাকে একটু বলুন না রেপ মানে কি? পুলিশের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর নেই। পুলিশের কাছে যেটা প্রশ্নের উত্তর আছে সেটা হচ্ছে যে হেলমেট না পরলে কত ফাইন লাগবে, হেলমেটের সাথে আর কি কি লাগবে, 2000 টাকা ফাইন ঠিক কি কি কারণে হয়, স্পিড কত রাখতে হয়, এই সমস্ত কিছু উত্তর পুলিশের কাছে আছে। ওই কে বিচার নিচাতে এইসব পুলিশ জানে না। আচ্ছা শুনলাম নাকি পুলিশ এইসব ভিডিও বানানোর জন্য অ্যারেস্ট করছে। না মানে আমার কাছেও একজন আছে যে এরকম ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছে, ওকেও কি এসব ভুলভাল ছড়ানোর জন্য অ্যারেস্ট করা যেতে পারে? আমি আবার বলি, নজরুল ইসলাম লিখেছিলেন সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। দিদি বাবা তো সব ঠিক আছে।
সাদা শাড়ি, একদম হাই চপ্পল, হিসি চলছে। আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয় না, মানে তোমার মেয়ের সাথে হলে পারতে, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা বলতে, কারণ ইন্ডিয়াতে তো অনেক ক্রিকেটার আছে, এবার তার মধ্যে কোন একটা ক্রিকেটারের কার সাথে কি হয়ে গেল, কারণ ও ছাড়াও ইন্ডিয়াতে গ্রেট ওয়াল আছে, বিরাট কোহলি আছে, ধোনি আছে, রোহিত আছে, সচিন আছে, অনেক আছে অনেক। তো তার মধ্যে সৌরভ গাঙ্গুলি মেয়ের সাথে হয়ে গেল, যেটা ছোট ঘটনা, পারতে বলতে এরকম হলে। মেয়েটি তো আর ফিরে আসবে না, ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। দিদি বাবা তো সব ঠিক আছে। সোশ্যাল মিডিয়া কি বলতে চাইছে? সোশ্যাল মিডিয়া বলতে চাইছে এই পাবলিক কি বলছে, এই তো দেবদা আমাদের মাঝে কিছুদিন হারিয়ে গেছিল, বাট ফাইনালি ফিরে এসছে। খুব ভালো লাগছে যে দেবদা বলেছে যে করেছে তার শাস্তি হোক, দেব হলে দেব, দিদি হলে দিদি। যতদিন না সিবিআই এসে বলছে যে এই জিনিসগুলো হয়েছে, এরা দোষী, সেটা দেবের নাম দেবও দোষী, যদি দিদি নামা তিনিও দোষী, যে এবার দেব হলে তো শাস্তি পেতে পারে, কিন্তু দিদি হলে কি শাস্তি পাবে, ওটাই হচ্ছে ব্যাপার। দিদি বাবা তো সব ঠিক আছে। দোষীদের হয়ে যারা যারা লড়ছে তাদের মধ্যে একজন হচ্ছে কপিল সিকবাল। এবার কপিল দেব হলে আমার কথা বলতে একটু ইন্টারেস্ট থাকতো, কিন্তু কপিল সিকবালকে নিয়ে আমার বলার কোনো ইন্টারেস্ট নেই।